হ্যালো লার্নার্স, আমি মৌমিতা শর্মা। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এর আগের ভিডিওটিতে আমরা পিঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের 4টি পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির যে টার্মসগুলি উনি ব্যবহার করেছিলেন, লাইক স্কিমা, ডিসইকুইলিব্রিয়াম, অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, এগুলো আসলে কী, এগুলো নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। তো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখো, আমাদের মস্তিষ্ক কোনো অগোছালো আলমারির মতো না, যেটা প্রয়োজনে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, বরং এটা একটা সুসংগঠিত ফাইল ক্যাবিনেটের মতো। প্রত্যেকটা জিনিস অর্গানাইজড ওয়েতে থাকে, যখন যেটা আমাদের প্রয়োজন হয় আমরা খুব সহজেই বের করে নিতে পারি। আমাদের মস্তিষ্কও ঠিক সেরকমই আলাদা আলাদা ফোল্ডার্স রয়েছে। একটা শিশু যখন প্রথমবার একটি বিড়ালকে দেখে, তখন তার মস্তিষ্কে কী হয়, বিড়াল সম্পর্কে একটা আলাদা ফোল্ডার তৈরি হয়। কুকুরকে যখন প্রথমবার দেখে, কুকুর সম্পর্কে একটা আলাদা ফোল্ডার তৈরি হয়। এবং এভাবেই যখন আলাদা আলাদা প্রাণীদেরকে সে দেখে, আলাদা আলাদা ফোল্ডার তার মধ্যে তৈরি হয়। এবং এই ফোল্ডারটিতে সে কী জমা রাখে, সে জমা রাখে যে বেড়ালের 4টা পা আছে, একটা লেজ আছে এবং সে মিউ মিউ করে। অন্যদিকে কুকুরের ফোল্ডারে সে কী জমা রাখে, এরও 4টা পা আছে, একটা লেজ আছে, কিন্তু এ মিউ মিউ করছে না, এ ঘেউ ঘেউ করছে। তো এই যে আলাদা আলাদা ফোল্ডার্স রয়েছে, এটাকেই কি বলা হয়, স্কিমা। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা বা ধারণা সম্পর্কে আমাদের মনের মধ্যে আগে থেকে গড়ে ওঠা জ্ঞান বা মানসিক কাঠামো, সেটাই হচ্ছে স্কিমা। এটাকে মেন্টাল স্ট্রাকচার অফ নলেজও বলা হয়। যেমন একটা শিশু জানে যে কুকুরের 4টা পা আছে, লেজ আছে এবং সে ঘেউ ঘেউ করে। এটাই হলো সেই কুকুরটির সম্পর্কে মনের ভেতরে ওই শিশুটির মস্তিষ্কে থাকা স্কিমা। যেটি জানবো সেটি হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম, মানে কি বিষাম্যাবস্থা। এটা কি? যখন কি হয়, নতুন অভিজ্ঞতা বা তথ্য পূর্ববর্তী স্কিমার সঙ্গে মিল খায় না এবং ব্যক্তি কী হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় বা মানসিক ভারসাম্যহীনতা অনুভব করে, তখন সেই অবস্থাকে ডিসইকুইলিব্রিয়াম বলা হয়। একটি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটি শিশু প্রথমবার যখন শিয়াল দেখে, ভাবে এটি একটি কুকুর। কেন? কারণ তারও 4টা পা আছে, একটা লেজ আছে। প্রথম দেখাতে শিয়াল অনেকটাই কুকুরের মতো দেখতে, তো শিশু ভাবছে যে এটা হয়তো বা কুকুর। কিন্তু যখন তার মা তাকে বলছে যে না, এটা কুকুর নয়, এটা শিয়াল, তখন কি হচ্ছে, সে বিভ্রান্ত হয়ে পড়ছে। এই যে বিভ্রান্তিকর মানসিক অবস্থা তৈরি হচ্ছে তার মধ্যে, সেটাই হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। এখন যে টার্মটি দেখছি সেটি হচ্ছে ইকুইলিব্রেশন বা কি সাম্য প্রতিষ্ঠার প্রক্রিয়া। এটা কি? ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য অ্যাসিমিলেশন, মানে কি আত্মীকরণ, ও অ্যাকোমোডেশন এর মাধ্যমে যে মানসিক সমন্বয়ের প্রক্রিয়া চলে তাকে ইকুইলিব্রেশন বলা হয়। অর্থাৎ ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাওয়ার যে প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে ইকুইলিব্রেশন। আর এই ইকুইলিব্রেশনটা সম্পন্ন হয় কিসের মাধ্যমে? অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে। যেমন দেখো, ফর এক্সাম্পল, শিশু প্রথমে শিয়ালকে কুকুর মনে করে, পরে বুঝতে পারে এটি একটি আলাদা প্রাণী। সে তার পুরনো জ্ঞান সংশোধন করে নতুন তথ্য গ্রহণ করে। এই পরিবর্তনের পুরো চলমান মানসিক প্রক্রিয়াটাই হলো কি, ইকুইলিব্রেশন। সবার প্রথমেই ইকুইলিব্রেশনের যে দুটি মাধ্যম রয়েছে, প্রথম হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনটা কি? অ্যাসিমিলেশনটা হচ্ছে নতুন অভিজ্ঞতা বা তথ্যকে কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি পূর্ববর্তী স্কিমার মধ্যে মিলিয়ে নেওয়া বা গ্রহণ করার প্রক্রিয়াকে অ্যাসিমিলেশন বলা হয়। তার মানে শিশুটি যখন প্রথমবার শিয়ালকে দেখলো এবং সে তাকে কুকুর বলে ডাকলো, কারণ তার আগে স্কিমা অনুযায়ী 4 পা ও লেজওয়ালা প্রাণী হলো কুকুর, নতুন তথ্যকে সরাসরি পুরনো ধারণায় সে মিলিয়ে নিল, শিয়ালকে সে কুকুর বলে ডাকলো। এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় অ্যাসিমিলেশন। কিন্তু অ্যাকোমোডেশনটা কি? পরে যখন শিশুকে বুঝিয়ে বলা হলো যে এটা কুকুর নয়, এটা একটি শিয়াল,
তখন শিশুটি কুকুরের পুরনো ধারণা ঠিক রেখে শিয়াল সম্পর্কে একটা কী করলো, নতুন আলাদা আরেকটা স্কিমা তৈরি করলো, আলাদা একটা ফোল্ডার তৈরি করলো। এটাকেই বলা হয় অ্যাকোমোডেশন। সংজ্ঞাটা একবার দেখে নিই কি। নতুন তথ্য যদি পূর্ববর্তী স্কিমার সঙ্গে না মেলে তবে সেই পূর্ববর্তী স্কিমা পরিবর্তন করা বা আরেকটি নতুন স্কিমা যে তৈরি করার প্রক্রিয়া, সেটাকেই বলা হয় অ্যাকোমোডেশন। সহজ কথায়, নতুন কিছু শেখার পর যখন আর কোনো বিভ্রান্তি থাকে না বা সরাসরি পরিষ্কারভাবে বুঝতে পারে, সেটাই হচ্ছে অ্যাকোমোডেশন। উদাহরণ দেখো এখানে দিয়েছে কি। প্রথমে মনে করতো শিয়াল ও কুকুর, পরে সে কী করতে পারলো, পরিষ্কারভাবে জানতে পারলো যে কুকুর একটি প্রাণী এবং শিয়াল আরেকটি ভিন্ন প্রাণী। এখন তার মনে আর কোনো বিভ্রান্তি নেই, সে এখন শিয়াল এবং কুকুরের মধ্যে পার্থক্যটি জানে। এই যে এখন ডিসইকুইলিব্রিয়াম থেকে ডিসইকুইলিব্রিয়াম অর্থাৎ মানসিক বিভ্রান্তি যে ছিল, কুকুরকে সে শিয়াল বলে ডাকছিল, এখন কি হলো, তার বিভ্রান্তিটা দূর হলো। একেই বলা হলো, বিভ্রান্তিটা দূর হলো এবং মানসিক ভারসাম্যটা সে ফিরে পেল। একেই বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর এই ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে আসার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ইকুইলিব্রেশন। তাহলে টোটাল বিষয়টাকে যদি এক কথায় সাম আপ করা যায়, সেটা কি, স্কিমাটা হচ্ছে আমাদের মধ্যে থাকা কোনো বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান এবং তারপর নতুন কোনো অভিজ্ঞতা বা ব্যক্তি বা বস্তু যখন আমাদের সামনে আসে এবং সেটাকে যখন আমরা চিনতে পারি না, একটা মানসিক বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি হয়, সেটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। এই ডিসইকুইলিব্রিয়াম মানে কি, বিষাম্য অবস্থা। এই ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্য অবস্থায় যাওয়ার জন্য দুটি প্রক্রিয়ার মাধ্যমে এই সাম্য অবস্থায় আমরা যেতে পারি। প্রথমটা কি, অ্যাসিমিলেশন, অর্থাৎ আমরা পুরনো অভিজ্ঞতার মধ্যে নতুন অভিজ্ঞতাকে মিলিয়ে ফেলি। অর্থাৎ শিয়ালকে দেখে আমরা কুকুর বলছি, কিন্তু পরবর্তীকালে যখন আমরা জানতে পারি যে কুকুর এবং শিয়াল দুটি আলাদা আলাদা প্রাণী, তখন হচ্ছে আমরা নতুন আরেকটি ফোল্ডার আমাদের মস্তিষ্কে তৈরি করি, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন।